বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন উড়ান রায়গঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী বৃক্ষরোপণ উৎসব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্জীবনী নামে এই কর্মসূচির আওতায় রায়গঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে মোট 301টি গাছের চারা রোপণ করা হবে। সংগঠনের সম্পাদক শুভঙ্কর ঘোষ জানান, শুধুমাত্র গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংগঠন গ্রহণ করেছে। এই কর্মসূচির জন্য রায়গঞ্জ পুরসভার প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা পাওয়া গেছে বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 28শে জুলাই দুপুর 12টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, পরিবেশপ্রেমী ও বিশিষ্ট নাগরিকরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রমবর্ধমান পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে, আমরা মূলত যা দেখি আর কি, যে সাধারণ মানুষ গাছ লাগানো বা বৃক্ষরোপণ বা পরিবেশ রক্ষা বলতে বোঝায় খালি পরিবেশ দিবস, 5ই জুন পরিবেশ দিবসকেই, এই বিশেষ দিনটিকেই তারা মনে করে যে বৃক্ষরোপণের দিন। কিন্তু শুধুমাত্র তা নয়, বৃক্ষরোপণ এবং পরিবেশের প্রতি আমাদের দায়িত্বটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো সেই বার্তাকে সামনে রেখে কোনো বিশেষ দিন নয়, একটি সাধারণ দিনকে আমরা বেছে নিয়েছি। রায়গঞ্জ পৌরসভা এলাকায় এমন কিছু গাছ আমরা লাগাতে চলেছি আজকে এবং আগামী 2 দিনে, মোট 301টি গাছ, যেই গাছগুলো প্রায় রায়গঞ্জ পৌর এলাকায় দেখা যায় না। সেরকম কিছু গাছের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তায় পৌঁছতে চাই যে বৃক্ষরোপণ বা পরিবেশ রক্ষা করার দায়িত্বটা শুধুমাত্র আমাদের কোনো বিশেষ দিনের ওপর নির্ভর করলে হবে না, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং এই নৈতিক দায়িত্বের প্রতি আমাদের সারা বছর সবসময় অবিচল থাকা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা हॉस्पिटल, एडवांस्ड न्यूरो केयर। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।
আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।